An integrator circuit is an open circuit whose output is proportional to the integral of the input signal. অর্থাৎ এখানে বলা হচ্ছে ইনপুট সিগন্যালের যে ইন্টিগ্রাল সেটা প্রপোর্শনালি হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট। এরকম এখানে দেখো ইনপুট সিগন্যালটা হলো ভিআই, এই ভিআই সিগন্যালের ইন্টিগ্রাল হচ্ছে 0 to 2, যে ইন্টিগ্রাল অপারেটর নিলাম ডিটি, এবং এটা প্রপোর্শনাল 1/RC যদি কনস্ট্যান্ট হয় তাহলে আমরা লিখতে পারি যে আসলে এটা প্রপোর্শনাল। সেই কথাটা এখানে আসলে বলছে যে an integrator is an open circuit যার আউটপুটটা হচ্ছে proportional to the integral of the input signal। ঠিক আছে, তার মানে an integrator is an open circuit whose output is proportional to the integral of the input signal। তাহলে আমরা এখান থেকে শিখলাম হচ্ছে ইনপুট সিগন্যালের ইন্টিগ্রাল মানে প্রপোর্শনাল হচ্ছে তোমার ইন্টিগ্রেটর সার্কিট। এইটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেটর একটা সার্কিট। তো সেই ইন্টিগ্রেটর সার্কিটের এখানে নরমালি ডিফারেন্স হচ্ছে একটা ক্যাপাসিটর আসছে। এই যে ক্যাপাসিটর দেখতে পাচ্ছ, এই ক্যাপাসিটরটা হচ্ছে তোমার আসছে এখানে নতুন ফিডব্যাক হিসেবে, কিন্তু ক্যাপাসিটর আছে। আর নরমালি ইনভার্টিং নন ইনভার্টিং তো এই সমস্ত জায়গায় তুমি দেখছো হচ্ছে রেজিস্ট্যান্স, আর এখানে আছে ক্যাপাসিটর। এতটুকুই চেঞ্জ আর কি। এবং এখানে 3 নাম্বার পিনে যথারীতি গ্রাউন্ড করে দেওয়া আছে, আর 2 নাম্বার পিনের সাথে একটা রেজিস্ট্যান্স দিয়ে একটা সোর্স লাগানো আছে। এটা হচ্ছে আমার সেই ইনপুট সিগন্যাল। তো স্বাভাবিকভাবেই এটা যদি তোমার হয় 0 ভোল্টেজ তাহলে এখানেও 0 ভোল্টেজ হবে, ভার্চুয়ালি শর্ট। তাহলে এই কারেন্টটা ভিআই যে ভোল্টেজটা এখানে ডিফারেন্স তৈরি হলো, এটা তো গ্রাউন্ড, তাহলে নোড ভোল্টেজ ভিআই। তাহলে এখান থেকে তোমার কারেন্টটা এদিকে ফ্লো হবে, সেই সেম কারেন্টটা ক্যাপাসিটরের ভিতর দিয়ে যাবে। এর ভিতর দিয়ে তো কোনো কারেন্ট ঢুকবে না, আমরা জানি। জিরো অ্যাম্পিয়ার। তাহলে এই পুরো রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে যে কারেন্টটা সেটা ক্যাপাসিটরের ভিতর দিয়েই ফ্লো করবে। এখানে একটু ফর্মুলা সম্পর্কে না বললেই নয়, ফর্মুলাটা একটু সংক্ষেপে জেনে রাখা উচিত যে ইন্টিগ্রেটর সার্কিটের ফর্মুলাটা কিভাবে ডিরাইভ করা যায়। ফর্মুলা টু ডিটারমাইন ভোল্টেজ আউটপুট। তো এখানে দেখতে পাচ্ছ যে এখানে রেজিস্ট্যান্স আছে, আগের সার্কিটটাই জাস্ট আইআর আইসি, এখানে আর আছে ক্যাপাসিটর, এখানে আউটপুট ভোল্টেজ এখানে গ্রাউন্ড করে দেওয়া আছে। তো স্বাভাবিকভাবে এখানে আইআর আইসি আমরা আগেও দেখে আসলাম যে আইআর ইকুয়াল টু আইসি, কারণ এখানে যে কারেন্টটা ফ্লো হবে রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে, এই কারেন্টটাই ক্যাপাসিটরের ভিতর দিয়ে যাবে। তো এখানে তাহলে আইআর সমান সমান ভিআই ডিভাইডেড বাই আর। কিভাবে হলো ভিআই ডিভাইডেড বাই আর? কারণ এই পাশে তো 0, তাহলে এটা নোড ভোল্টেজ হচ্ছে ভিআই, আর এখানে হচ্ছে তোমার 0 ভোল্টেজ। যদি ভিআই মাইনাস 0 তাহলে এটা হলো ভোল্টেজ ডিফারেন্স ডিভাইডেড বাই আর। ঠিক আছে, তাহলে আইআর গেল। আর তোমরা এসি সার্কিটের সময় পড়ে আসছো, এসি সার্কিটের সময় কি করে আসছো, ক্যাপাসিটরের ভিতর দিয়ে যে কারেন্টের পরিমাণ সেটা কিভাবে বের করা যায়, ভোল্টেজ ডিফারেন্সের অর্থাৎ ভোল্টেজের পরিবর্তন
মানে তার অ্যাক্রসের ভোল্টেজ, তার অ্যাক্রস ভোল্টেজ কি, এটা যদি হয় 0 ভোল্টেজ, এখানে যদি হয় তোমার ভি নট ভোল্টেজ, তাহলে ভোল্টেজ ডিফারেন্স কত? কারেন্ট অবশ্যই বাম থেকে ডানে যাবে, যেহেতু এই কারেন্টটা বাম থেকে ডানে ফোর্স করছে, সুতরাং এই আইসি এই ক্যাপাসিটরের ভিতর দিয়ে কারেন্টটা বাম থেকে ডানে যাবে। তাহলে বাম থেকে ডানে গেলে ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে আসলে 0 মাইনাস ভি নট। এই 0 মাইনাস ভি নট যদি হয়, এখানে আমি যদি লিখি যে ক্যাপাসিটর অ্যাক্রসের ভোল্টেজটা হলো ভিসি সমান সমান, আমরা যদি লিখি 0 মাইনাস ভি নট, এই ভিসিটাই আসলে যে তোমার হচ্ছে যে মাইনাস ভি নট, তার মানে সুতরাং ক্যাপাসিটর অ্যাক্রসের ভোল্টেজটাকে আমি যদি ডিফারেন্সিয়েট করি, তাহলে মাইনাস একটা আসছে, এই যে মাইনাস, এই মাইনাসটা তোমরা দেখলে এখানে, তাহলে আইসি ইকুয়াল টু মাইনাস সি ইন্টু ডিভি নট ডিভাইডেড বাই ডিটি। এটা হচ্ছে ক্যাপাসিটরের অ্যাক্রসের ভোল্টেজ এবং ক্যাপাসিটরের ভিতরে যে অ্যাক্রস কারেন্ট, এটার মধ্যে রিলেশনশিপ। তো এই রিলেশনশিপটা তোমাদের এসি সার্কিটে, যেমন ইন্ডাক্টরের ক্ষেত্রে হয় হলো কারেন্টের ডেরিভেটিভ, আর ক্যাপাসিটরের ক্ষেত্রে হয় ভোল্টেজের ডেরিভেটিভ ইনটু ক্যাপাসিটেন্সের ভ্যালু। এই যে ক্যাপাসিটেন্সের ভ্যালু আর হচ্ছে তোমার ভোল্টেজের ডিফারেন্সিয়েটর, ভোল্টেজ অ্যাক্রস ভোল্টেজের ডিফারেন্সিয়েটর যে রেজাল্টটা, সেটার সাথে ক্যাপাসিটরের গুণ দিলে তুমি কালেক্টর ক্যাপাসিটরের ভিতর দিয়ে যে কারেন্ট, সেটা পেয়ে যাবে। স্যার সাইড থেকে মনে হয় স্যার বাতাসের শব্দ হচ্ছে, স্যার কথা ভালো করে বোঝা যাচ্ছে না। বাতাসের শব্দ? গরম তো, বাতাসের শব্দ, ফ্যান দেওয়া আছে, কি করব। ও স্যার ঠিক আছে, জোরে বলতেছি। তো এখানে আইসি সমান সমান মাইনাস ক্যাপাসিটরের ভ্যালু আর হচ্ছে তোমার এখানে হচ্ছে ডিভি নট ডিভাইডেড বাই হলো ডিটি। তো এই আইআর এবং এই আইসি, এই আইআর এবং এই আইসিটা হচ্ছে তোমার তাহলে কি হলো সমান সমান, কারণ এর ভিতরে তো কোনো কারেন্ট ফ্লো করবে না। সুতরাং এই আইআর এখানে যা প্রডিউসড হবে ক্যাপাসিটরের ভিতরে দিয়ে ঠিক অতটুকু কারেন্টই তোমার বের হবে। সুতরাং এই ডান পক্ষ দুইটা সমান করে দিলাম, VI ডিভাইডেড বাই R, VI ডিভাইডেড বাই R, আর এখানে তোমার আইসি ভ্যালুটাও সমান করে দিলাম মাইনাস সি ডিভি নট ডিভাইডেড বাই ডিটি। এখন এখানে সমান করে দিলে আমরা এখানে কি পাবো, ডিভি নট নরমালি এখানে ক্রস গুণ করলে ডিভি নটটাকে আমি এই পাশে রেখে দিলাম, ডিটি দিয়ে ভিআই কে গুণ করে দিলাম, এই যে ক্রস গুণ, আর এই যে আরসি আসলো তো সব এর সাথে লিখে দিলাম। তার মানে এখানে সিটা নিচে চলে গেল, তো এক্ষেত্রে তোমার এখানে মাইনাস 1/RC VI DT। এখন উভয় পক্ষে যদি আমি একটা করে ইন্টিগ্রেশন চিহ্ন নেই সাইডে, ইন্টিগ্রেশন নিলে তাহলে এই ডিফারেন্সিয়েটর আর ইন্টিগ্রেটর মিলে ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এখানে থাকতেছে তোমার হচ্ছে ভি নট, আর এখানে যা থাকার তাই তো থাকতেছে মাইনাস 1/RC ইন্টিগ্রেশন অফ VI, ইনপুটে আছে। এইভাবে তোমার ইয়াটা আসে, সূত্রটা আসে। একটি খেয়াল করার বিষয় স্যার, ওই যে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন কাটাকাটির কারণটা বুঝতে পারলাম না স্যার। মানে ডিফারেন্সিয়েটর যেমন আলফা, ডিফারেন্সিয়েটর আর ইন্টিগ্রেটর হচ্ছে অপোজিট, বিপরীত। যেমন 1 আলফা ইনটু 1/আলফা, তাহলে কি হয়ে যায়, ক্যান্সেল হয়ে যায় না উপরে নিচে। তো ডিফারেন্সিয়েটর আর ইন্টিগ্রেটর হলো পরস্পর হচ্ছে উল্টা, অপোজিট। সুতরাং এখানে এই ডিফারেন্সিয়েটর আর ইন্টিগ্রেটরের
একটা জিনিসকে তুমি যদি একবার ডিফারেন্সিয়েট করো আবার সেটাকে ইন্টিগ্রেট করো তাহলে আলটিমেটলি মূল জিনিসটাই পাবো। ঠিক আছে, তো এখান থেকে তুমি জিনিসটা আসলো, এটা মনে রাখতে হবে, এই জিনিসটা মনে রাখতে হবে তোমাদের। আইসি সমান সমান মাইনাস আইসি সমান সমান মাইনাস সি ডিভি নট ডিভাইডেড বাই ডিটি। এটা ক্যাপাসিটর একটা বিশেষ ক্যারেক্টারিস্টিক্স, নন লিনিয়ার ক্যারেক্টারিস্টিক্স, এবং এটা তোমার ওই ভোল্টেজ ডিফারেন্সের সাথে সময়ের সাথে যে ভোল্টেজ ডিফারেন্সের পরিবর্তন তার সাথে ক্যাপাসিটর দিয়ে গুণ করলে এইটার ডিরাইভেশন আর এখানে দেখালাম না, এটা ডিরাইভেশন আবার আছে যে কিভাবে আসলো। আইসি সমান সমান মাইনাস সি ডিভি নট বাই ডিটি। তোমরা এতটুকু মনে রাখো এখান থেকে যে ক্যাপাসিটরের সাথে ভোল্টেজ এবং কারেন্টের রিলেশনশিপটা হচ্ছে এরকম। আইসি সমান সমান অর্থাৎ ক্যাপাসিটর অ্যাক্রস কারেন্ট এবং ডিভি নট ডিভাইডেড বাই ডিটি। এখানে একটা প্রবলেম দেওয়া আছে, এই প্রবলেমটা হচ্ছে ডিটারমাইন output voltage for the op-amp integrator and square wave। এটা একটা ইন্টিগ্রেটর সার্কিট, এটা একটা স্কয়ার ওয়েভ। তো এখানে এটা ভিআই ইনপুট সিগন্যাল, ক্যাপাসিটরের ভ্যালু দেওয়া আছে 10 মাইক্রোফ্যারাড, রেজিস্টরের ভ্যালু দেওয়া আছে হচ্ছে 100 কিলো ওহম। ঠিক আছে, তো এখান থেকে বলছে যে এই স্কয়ার ওয়েভের জন্য আউটপুট ভোল্টেজটা কেমন হবে। তো এখানে আমাদের সলিউশনের ফাঁকা পেজটা আছে, আমরা এখন সলিউশনে যাব। আউটপুটের ইনপুটে যদি এটা দাও, আউটপুট এটা আসছে, কিভাবে আসতেছে আমি এখন সেটা একটু দেখাবো। মনে করো আমি নিলাম হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত টাইম 1 সেকেন্ড। জিরো থেকে 1 সেকেন্ড পর্যন্ত আমার ইনপুট ভোল্টেজের ভ্যালু হচ্ছে 1। তাহলে আমার এখানে ভিআই ওয়ান ভোল্টেজ। স্বাভাবিকভাবে আমি কি জানি, আমরা ডিরাইভ করেছি এটা ইন্ডিকেটর সার্কিট। আর এর ভ্যালু কত 100 কে, আর ক্যাপাসিটর হলো 10 মাইক্রোফ্যারাড। মাইক্রোফ্যারাড আর ভিআই এর ভ্যালু হচ্ছে তোমার 1 ভোল্টেজ ডিসি কনস্ট্যান্ট, ওই সময় থেকে ওই সময় পর্যন্ত তোমার কনস্ট্যান্ট। এখানে আছে 5টা শূন্য আর এখানেও 5টা মাইনাস, মানে এই যে 10 যদি গুণ করো 10 টু দি পাওয়ার -5, আর এখানে 3 আর এখানে আছে 2টা,
তাহলে আলটিমেটলি 1, এখানে পজিটিভ এখানে নেগেটিভ, সুতরাং এটা 1। এখন 1 কে ইন্টিগ্রেশন করলে সাধারণত 1 ই গুণ করলে তাহলে আবার ওই জাস্ট ডিফারেন্সিয়েটর আছে আর ইন্টিগ্রেশন আছে। এই যে ডিফারেন্সিয়েটর আর ইন্টিগ্রেশন পরস্পর বিপরীতধর্মী অপারেটর, সুতরাং এটা आंसर ডি আর এ ইন্টিগ্রেশন ক্যান্সেল যদি কেটে যায় তাহলে আলটিমেটলি থাকে তোমার হচ্ছে টি। তাহলে আউটপুটটা হচ্ছে -টি। এবং এটা 0 থেকে 1 সেকেন্ড পর্যন্ত -টি হিসেবে থাকবে। টাইম ডিউরেশন আমার 0 থেকে যেহেতু তোমার t সমান 0 টু 1 সেকেন্ডে vi ছিল 1 ভোল্ট, তো সুতরাং এখানে তোমার আউটপুটটাও 0 থেকে 1 সেকেন্ড পর্যন্ত ব্যবধান রাখবে। এখন আমি যদি এটাকে y অ্যাক্সিস চিন্তা করি আর t টা x অ্যাক্সিস চিন্তা করি, তাহলে এটা y = -mx এর মতো কিছু একটা। x অ্যাক্সিসে যদি হয় আমার t আর y অ্যাক্সিসে হয় আমার যদি v নট, তাহলে y = -mx, এই y = -mx। এখন m টা কত এখানে, তাহলে m টা হলো 1। তাহলে একটা সরল রেখার সমীকরণের মতো দেখা যাচ্ছে এবং যেটা ঢাল হচ্ছে নেগেটিভ। তাহলে যদি কোনো সরল রেখার সমীকরণ হয় এবং ঢাল নেগেটিভ হয় তাহলে নিচের দিকে যাবে, যদি ঢাল পজিটিভ হতো তাহলে এদিকে যেত। y = mx এবং এটা একদম 0 কে সেট করে যাবে যেহেতু c নাই, মানে এখানে তোমার প্লাস c নাই। তো তাহলে সেক্ষেত্রে y কাট করবে না, 0 দিয়ে যাবে। যেহেতু মাইনাস ঢাল তাহলে আমার নিচ দিকে যাবে, কত পর্যন্ত যাবে, এটা 1 পর্যন্ত, এই যে 1 সেকেন্ড পর্যন্ত। এখন এটা -1 হলো কিভাবে, যে মানে অ্যামপ্লিটিউডটা কিভাবে মাইনাস বুঝবো কিভাবে, এখানে অ্যামপ্লিটিউডটা -1 পর্যন্ত যাবে বুঝবো এইভাবে, লাস্ট সীমা কত এখানে 1 সেকেন্ড। এই ইকুয়েশনে এভাবে বাড়তে থাকবে বাড়তে থাকবে বাড়তে বাড়তে এই 1 সেকেন্ডের পর্যন্ত বাড়বে। তাহলে আমরা যদি টি এর ভ্যালু এখানে লাস্ট সীমাতে আমি 1 সেকেন্ড বসাই টি এর ভ্যালু, তাহলে এখানে আসছে -1। যখন টি = এক্সাক্ট 1 সেকেন্ড, তখন v নটটা তোমার দাঁড়াচ্ছে -1, এই যে -1। তো একইভাবে পরের আপ সাইকেলের ক্ষেত্রে আমরা যদি একটা পিরিয়ড ফুল পিরিয়ড বের করতে পারি তাহলে পুরোটাই বলতে পারবো, ব্যাখ্যা করতে পারবো। তাহলে এই পুরোটা বাকি হাফ পিরিয়ড, তাহলে 1 থেকে 2 সেকেন্ডে কি করছে, 1 থেকে 2 সেকেন্ডে vi ছিল -1, আউটপুটের তোমার ইকুয়েশনটা দেওয়া আছে এরকম, যথারীতি তুমি যদি আর এবং সি এগুলো ভ্যালু বসাইলাম না, বসায় দিলে এই যে 1ই পাবো। আসলে এই যে এখানে যেরকম আছে
কিন্তু এখানে এখন 1 -1 এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে আর আর সি ভ্যালু 1 ওকে যদি আর এবং সি ভ্যালু বসাই দাও 1 তাহলে এখান থেকে তুমি যদি এই ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েটরটা ক্যান্সেল করে দাও থাকবে টি। তাহলে এটাকেও যদি তুমি y তুমি কি করতে পারো mx, তো m টা এখানে 1 মানে ঢালটা এখানে 1, তাহলে এটা ঢাল পজিটিভ। যেহেতু ঢাল পজিটিভ তাহলে আমরা বলতে পারি এখানে এখান থেকে তাহলে কোন দিকে যাবে, নিচের দিকে নামবে না। ঢাল পজিটিভ মানে তার উল্টা দিকে যাবে। এই পজিটিভ পজিটিভ ঢাল হলে সাধারণত উপর দিকে যায়, নেগেটিভ ঢাল হলে সাধারণত নিচের দিকে যায়। সুতরাং আমাদের এখানেও তাই। এখন এখানে তোমার 1 থেকে তাহলে কত সেকেন্ড পর্যন্ত, তোমার 2 সেকেন্ডের পর্যন্ত। তো 1 থেকে 2 সেকেন্ড পর্যন্ত তোমার হচ্ছে এভাবে নামতে থাকবে y mx। টুতে এসে একেবারে মানে তোমার এখানে এসে হ্যাঁ 0 হয়ে যাবে, আউটপুট ভোল্টেজ 0 তে চলে যাবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে তোমার পরের হাফ সাইকেলে কি হবে, একই রকমই, যেহেতু ইনপুটে তোমার একই রকমই তোমার ওয়েভ শেপ আছে, আউটপুটও তোমার তাহলে ওইটাই জাস্ট রিপিট হবে। আউটপুটে রিপিট হচ্ছে। প্রবলেম 2। আচ্ছা, এখন এই পর্যন্ত করা কোশ্চেন আছে কিনা, কারণ আমাদের 2 মিনিট পরে আবার রিস্টার্ট নেবে। তো এই রিস্টার্টের পরে কি আমরা প্রবলেম 2 শুরু করি। আমাদের এখানে কারো বুঝতে অসুবিধা হয়েছে কিনা কোশ্চেন করতে পারো। স্যার প্রবলেম 1 এ যে আমরা ইন্টিগ্রেশন করলাম, হ্যাঁ আর একটু বুঝে দেন স্যার। আমি স্যার ওই যে হ্যালো আপনার স্যার আবার একটু বলো হুমায়ুন স্যার স্যার একটা প্রবলেম স্যার একটু বলে দিতে। বলো প্রবলেমটা বলো, ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না। স্যার প্রবলেম 1 এ যে আমরা ইন্টিগ্রেশন করলাম, আমরা লিমিটিং ভ্যালুটা বসালাম না কেন? লিমিটিং যেরকম 1 থেকে 2 মানে এরকম টাইমটা বসালাম না কেন? তারপরে যখন আমরা ইন্টিগ্রেশন করছি ইন্টিগ্রেশন আমরা আসলে ইকুয়েশনটা দেখতে যাচ্ছি যে কি রকম হবে। যখন ইকুয়েশন তখন আমরা লিমিট বসাইলে তো আমরা একটা ভ্যালু পাবো। আমরা চাই আমরা যদি ইন্টিগ্রেশনের লিমিটটা বসাই সেক্ষেত্রে একটা অ্যাকচুয়াল ভ্যালুটা পাইতাম, সেই অ্যাকচুয়াল ভ্যালুটা m এর মানটা হইতো। কিন্তু এখন v = t বের করছি আমরা, মানে এক সময় -t এক সময় +t, কিন্তু v এর মান তো t হিসাবে আসে না। t একটা জিনিস, এটা হলো ভেরিয়েবল, আর v এর মানটা একটা কনস্ট্যান্ট থাকার কথা। আমরা যদি লিমিটিং ভ্যালু চাই, আমরা তো লিমিটিং ভ্যালু চাচ্ছি না, ফিক্সড ভ্যালু চাচ্ছি না। আমরা চাচ্ছি যে তার প্যাটার্নটা, ইকুয়েশনের প্যাটার্নটা কেমন হবে। তাহলে সেক্ষেত্রে আমরা সেখানে লিমিট বসাবো না। একটা লিমিট বসালে কি হয়, ক্ষেত্রফল বের হয় না। তো লিমিট বসালে তো একটা ফিক্সড ভ্যালু বের হয়। তো 0 to 2 আমি চাইলে বসাইতে পারি এখানে, তুমি 0 to t মানে তখন টাইমের লিমিটটা আমরা, আর যদি আমরা এই 0 to 1 বসাইতাম তাহলে আমরা সেক্ষেত্রেও আমরা একটু 1 পাইতাম, তার মানে ঢালের মান -1 পাইতাম, আর কেম এর মান -1 পাইতাম। তাহলে আমরা সেক্ষেত্রে তো আমার কার্ভটা তো সেম আসতো। হ্যাঁ কার্ভটা আমাদের সেমই আসবে,
কিন্তু আমি বলতে চাচ্ছি ইন্টিগ্রেশন করে টি তো এখানে আসার কথা না। কি আসার কথা? না, লিমিট বসালে টি আসার কথা না, তাই বলতে চাচ্ছি আমি। 0 to 1 বসালে কি আসবে করো তুমি? স্যার 1 এ আসবে। 1 আসবে। 1 আসলে তুমি ইন্টিগ্রেশন বলতে কি বুঝো? স্যার ইন্টিগ্রেশন বলতে স্যার একটা ক্ষুদ্র মানে ক্ষেত্রফলকে বোঝানো যায়। হ্যাঁ, তো ক্ষেত্রফল চাচ্ছি নাকি আমি ইন্টিগ্রেশনের ওই সময় থেকে প্যাটার্নটা দেখতে চাচ্ছি? প্যাটার্নটা দেখতে চাচ্ছি, জি স্যার। তো এখানে বলছি তো আউটপুট ভোল্টেজ ডিটারমাইন দ্য আউটপুট ভোল্টেজ। এখন আউটপুট ভোল্টেজ কি, আমি কি একটা পয়েন্টের ভোল্টেজ বের করব নাকি সমস্ত পয়েন্টের ভোল্টেজ বের করব? এই সমস্ত পয়েন্টের ভোল্টেজ বের করতে গেলে যদি 0 to 1 বসাও তাহলে আমার লিমিটিং ভ্যালুটা জাস্ট এইটার ক্ষেত্রফলটা দিবে। এটাকে আমি যদি পুরাটাকে আমি dx করে আমি চিন্তা করি, dx করে